একসময় যেখানে ধান কিংবা অন্যান্য ফসল ছিল প্রধান, সেখানে এখন জায়গা করে নিচ্ছে সূর্যমুখী। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ, উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। বদলাচ্ছে কৃষকের ভাগ্য, দেখাচ্ছে ভোজ্য তেল উৎপাদনে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। সবুজ মাঠের মাঝে হলুদের সমারোহ, মাঠ জুড়ে ফুটে থাকা সূর্যমুখী ফুল বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য, আর কৃষক দেখছে আশার আলো। চোখ জোড়ানো এই দৃশ্য পিরোজপুরের। জেলায় এবার প্রায় 984 হেক্টর জমিতে আবাদ হয়েছে সূর্যমুখীর। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2500 মেট্রিক টন। আমি এবছর দু বিঘা জমিতে সূর্যমুখী দিয়েছি। যদি সরকারি সাহায্য একটু পায় তাই এরা আরো ভালো চাষ করবে। যমুনার চরসহ সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠও হলুদে ঝলমল। চলতি বছর 22 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় আরো বড় পরিসরে আবাদের পরিকল্পনা কৃষকের। 1.5 বিঘা ক্ষেত আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বীজ দিছে, সার দিছে, ওষুধপাতি দিছে। তারপরে আমার আর 10,000 টাকা খরচা হয়েছে। আমার ফলন ভালো হয়েছে। আমদানি নির্ভর সয়াবিন তেলের বিকল্প হিসেবে নড়াইলে সরিষা ও তিল চাষ হলেও সেই দৃশ্যপট এখন বদলে গেছে। কৃষক স্বপ্ন বুনছে সূর্যমুখীতে। মাত্র 4 বছরের ব্যবধানে চাষাবাদ বেড়েছে দ্বিগুণ। এবারে নতুন চাষ করেছি, এতে আমি যা দেখামূলি পাচ্ছি গাছে, আমি খুব লাভবান হব মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অনেকেই চিন্তা নেছে, এবার একটা হইছে, হয়তোবা আগামীতে আরো 5-7টা সাইড ভরে যাবে। পিছিয়ে নেই ফরিদপুরের কৃষক। দিন যত যাচ্ছে জেলার সূর্যমুখীর আবাদ ততই বাড়ছে। স্বল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় কৃষক ঝুঁকছে সূর্যমুখী চাষে। মোটামুটি এইভাবে যদি ধরা যায়, অন্যান্য ফসলের থেকে এর ঝামেলা কম আছে, উৎপাদন খরচটা কম। এদিকে বীজ সরবরাহ, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ চাষাবাদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর পিরোজপুর জেলায় 984 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে এবং এখানে আমরা বীজ, সার এবং অন্যান্য যে পরামর্শ তাদেরকে কৃষকদেরকে দিয়ে যাচ্ছি। এই প্রদর্শনীর মাধ্যমে এবং প্রণোদনার মাধ্যমে আমরা এই চাষকে সম্প্রসারিত করতে চাই। এটি অত্যন্ত লাভজনক ফসল। যদি এটি সম্প্রসারিত হয় তাহলে আমাদের তেলের যে অভাব সেটি পূরণ হয়ে যাবে। কৃষকদেরকে প্রতিনিয়ত সূর্যমুখী চাষ সম্পর্কে, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা সম্পর্কে আমরা আমাদের মাঠ কর্মীর মাধ্যমে পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সুদৃষ্টি পেলে সূর্যমুখী হতে পারে ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভর হওয়ার নতুন পথ। ডিবিসি নিউজ ডেস্ক।